ওয়েলকাম টু বিজ্ঞানওয়ালা। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেখান থেকে আমাদের কিছু না কিছু অবশ্যই মাধ্যমিকে তোমরা কমন পেতে চলেছো। বিষয়টা কি, আজকে আমরা জানো প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ। এই ন্যূনতম বিষয়টা দিয়ে প্রায় অঙ্ক আসছে মাধ্যমিকে। প্রিজমের যে ফর্মুলা, আমরা এটা প্রমাণ করেছি এর আগের ভিডিওতে, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, কারণ শুধু এই প্রমাণটাই অনেকবার এসেছে। সেখান থেকে আমরা কি করে ন্যূনতম মিনিমাম ডেভিয়েশন ডেল্টা এম ইকুয়াল টু আই বাই টু আই মাইনাস এ কী করে আসলো সেটা দেখবো, এবং প্রতিসারক কোণ এ ও প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, এটাও আমরা আজকে প্রতিষ্ঠা করবো যে এই ফর্মুলাটা কী করে আসলো, এবং সেই সঙ্গে কিছু ইন্টারেস্টিং গাণিতিক সমস্যাও আমরা দেখে নেব। তো প্রথমে আমরা ন্যূনতম চ্যুতির যে কি বিষয়টা সেটা আমরা দেখব। ন্যূনতম চ্যুতিকোণ কি সেটা প্রথমে দেখে নেব। আমরা একটা প্রিজম এর প্রধান ছেদ নিচ্ছি। এ বি সি হলো একটি প্রিজমের প্রধান ছেদ, যেটা অবিলম্ব আঁকাচ্ছি। আমরা যেভাবে করেছি আগেও সেটা দেখে নিচ্ছি। তাহলে এটা I1, এটা I2, আপাতন কোণ প্রতিসরণ কোণ এটা R1, এটা R2। এইটুকু সবার জানা আছে। এই দুটো অবিলম্ব ও এন এন ড্যাশ, এর নাম দিলাম PQRS। আলোরশ্মি PQRS পথে চলে গেল, তাই তো। চ্যুতিকোণ কোনটা? চ্যুতিকোণ হচ্ছে এই যে এটা, এই যে কোণটা আমার চ্যুতিকোণ, তার মানে এই যে পুরো কোণটা হচ্ছে চ্যুতিকোণ, আর এটা কোণ হচ্ছে আয় কোণ। তাহলে আমরা যদি একটা গ্রাফ প্লট করি, লেখচিত্র অঙ্কন করি, কিসের লেখচিত্র? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমরা নেব হচ্ছে আপতন কোণ, আই, এবং এদিকে নেব হচ্ছে চ্যুতি ডেল্টা, অর্থাৎ চ্যুতিকোণ ডেল্টা। তাহলে কি দেখতে পাবো আমরা যদি এখান থেকে, এটা হচ্ছে I0, আই সমান 0, আই এর মান আপাতন কোণের মান 0, বা এটাকে I1 ধরতে পারে 0। তাহলে আস্তে আস্তে আমরা যখন 0 ছিল তখন হচ্ছে চ্যুতিটা একটা ম্যাক্সিমাম মান নিয়েছিল। এখানে এটা চ্যুতির মান, ওয়াই অক্ষ বরাবর চ্যুতির মান, এক্স অক্ষ বরাবর আই এর মান এবং ওয়াই অক্ষ বরাবর চ্যুতির মান, তাহলে ম্যাক্সিমাম মান ছিল। আমরা যদি এই পরীক্ষা করি, আমরা তো কি করতে পারি, এখানে একটা বিষয় অবশ্যই বোঝার আছে, সেটা হলো একটা প্রিজম দিয়ে আমরা আলো পাস করছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে দুটা রশ্মি পাচ্ছি। একটা পাচ্ছি হচ্ছে প্রতিশ্রুত রশ্মি, যেটা অবিলম্বের সঙ্গে I2 কোণে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাবো হচ্ছে চ্যুতিকোণ, যেটা হচ্ছে ডেল্টা। এই যে পুরো কোণটা হচ্ছে ডেল্টা। তো আমরা I1 ভার্সেস ডেল্টা এর গ্রাফ প্লট করছি, অবশ্যই পারবো। আমরা দেখবো কি, যখন I1 খুব মিনিমাম মান, তখন হচ্ছে ডেল্টার মান হচ্ছে ম্যাক্সিমাম, এবং I2ও কিন্তু ম্যাক্সিমাম। এবার আমি যখন I1টাকে আস্তে আস্তে বাড়াবো, এই দুটাই কিন্তু কমবে, ডেল্টাও কমবে, I2ও কমবে। ক্লিয়ার? এটা আমরা দুইভাবে করতে পারি। এক, প্রিজম ফিক্স করে বিভিন্নভাবে আলো পাঠাতে পারি, এভাবেও আমরা গ্রাফটা প্লট করতে পারি। আর একটা করতে পারি, যেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আলো রশ্মি ফিক্সড করে প্রিজমটাকে আমরা তার অবস্থান চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা করি এবং লেখচিত্র যদি প্লট করি, তাহলে দেখতে পাবো যখন আমরা আইকে বাড়াচ্ছি, আই মনে করলাম আগে এই যে আলো এইভাবে পাঠাচ্ছি, ছোটো কোণ ছিল, বড় কোণ, এইভাবে আলো যদি আমরা পাঠাই, আস্তে আস্তে I1কে বাড়াচ্ছি, তাহলে I1 এই যে 0-তে, এইভাবে মনে বড় ছিল, আমরা দূর থেকে ধরলাম একটু, এইভাবে আমরা বাড়াতে দেখবো কি, একটা এমন আই পাবো, যেটাকে আমরা বলছি I সমান I0। সেখানে কি হবে, ডেভিয়েশন যেটা চ্যুতিকোণ, সেটা হচ্ছে মিনিমাম, এমন একটা জায়গা বা পজিশন পাবো। তারপরে আবার যদি আমরা আই বাড়াই, সেক্ষেত্রে কি হবে, আইটা আবার বৃদ্ধি পাবে। তাহলে এই যে জায়গাটা, এই বিন্দুতে আমরা কি পেয়েছি, মিনিমাম চ্যুতি পেয়েছি, কারণ চ্যুতি তার থেকে আর কম নামেনি। এই যে চ্যুতি, এইটুকু হচ্ছে ডেল্টা 0 ধরতে পারি, বা ডেল্টা এম। ও অবশ্যই ওয়াই অক্ষে আমরা চ্যুতি নিয়েছি, তাহলে এটা হবে। তাহলে আই এর মান আমরা আস্তে আস্তে বৃদ্ধি করছি, বাড়তে একটা পেলাম I0। যেই জায়গায় আমরা কি পেলাম, সেই জায়গায় দেখলাম যে ডেল্টার মানটা মিনিমাম। এই যে অবস্থা প্রিজমটার, এই যে প্রিজমটা যে জায়গায়, প্রিজমটা যে অবস্থান, সেটাকে আমরা বলছি ন্যূনতম চ্যুতির অবস্থা। প্রিজমটা ন্যূনতম চ্যুতির অবস্থা বলছি। ঠিক আছে, তাহলে এখানে কি দেখা যায়,
এখানে যেটা আমরা দেখতে পারি যে এখানে এর মানটা কত হবে, শর্ত কোন শর্তে আমাদের সেটা হচ্ছে কি হবে। তাহলে এখানে আমরা এই সময় কি ডেল্টা আমার হচ্ছে মিনিমাম যখন পেলাম তখন I1টা একটা মানে গেল এবং I2টাও কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, হ্রাস পেয়ে কিন্তু একদম ডেল্টার থেকেও কিন্তু একটা মিনিমাম মানে কিন্তু I2টাও আসবে। I1 এবং I2 সম্পর্ক কি হয় সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কি করব, এই যে এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা আঁকবো, এখানে নাম দিলাম এ, এটা বি, এটা সি। এই এ তে আমি মনে করলাম ডেল্টা দুটাতেই সমান, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে I1 ডেল্টা, I1 স্থানাঙ্ক ডেল্টা, এটা হচ্ছে I2 ডেল্টা, I1 ডেল্টা, I2 ডেল্টা। তাহলে এই যে দুইটা জায়গার মধ্যে ডিফারেন্স কি, এবি কত, এবি হবে হচ্ছে I2 মাইনাস I1, তাই তো। এবি হচ্ছে একটা সরলরেখা নিয়েছি অনুভূমিক। এবার আমরা যদি লেখচিত্রটা ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখবো, এবি মানটাকে যদি আমরা কমাই, হ্রাস করাই কমাতে কমাতে এই বিন্দুতে পাবো, এই বিন্দুতে এবি কত, যখন সি বিন্দুতে এবি এর মান সমান 0, যেই জায়গায় মিনিমাম ডেভিয়েশন হলো, যে জায়গায় ন্যূনতম চ্যুতি হলো, অর্থাৎ সি বিন্দুতে এবি সরলরেখা কিন্তু 0 হয়ে গেছে। তাহলে আমার কি হবে, এটা I2 মাইনাস I1 এর ডিফারেন্সটা, এই যে এ এবং বি এর ডিফারেন্সটা, ডেল্টা তো দুটাই সমান, তাহলে I2 মাইনাস I1, তাহলে I2 মাইনাস I1 ইকুয়াল টু 0, তাহলে I2 সমান সমান I1। এটা হলো ন্যূনতম চ্যুতির শর্ত, প্রিজমে ন্যূনতম চ্যুতির শর্ত। আশা করি বুঝতে পারলাম। তাহলে ন্যূনতম চ্যুতির শর্ত হলো I1 সমান I2। এবার আমরা যখন এই যে যেটা প্র্যাকটিক্যালি দেখব, যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রিজমটাকে, এদিক থেকে দেখব যে একটা রশ্মি যাচ্ছে, এদিক থেকে দেখব একটা রশ্মি যাচ্ছে I1, এবং এদিক থেকে দেখব একটা রশ্মি বের হচ্ছে, তাহলে I2 এবং I1। তাহলে এখানে যখন দেখছি মিনিমাম চ্যুতি হচ্ছে, এবার এদিক থেকে যখন আমরা তাকাবো তখন আমরা I2 দেখব, তাহলে এই I1 আর I2 কিন্তু অবশ্যই সমান হবে। এটা কি হবে, আস্তে আস্তে একটা মানে এটা যখন মিনিমাম ছিল এটা ম্যাক্সিমাম ছিল, এবার I1 যখন বাড়তে বাড়তে একটা মানে গেল এবং মিনিমাম ডেভিয়েশন পেলাম, তখন সেই সময় আপাতন কোণ এবং নির্গমন কোণ দুটাই সমান হয়। আমরা এটুকু বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব যে এটা থেকে এটা কি করে আসলো, একদম ইজিলি এটা আমরা বুঝতে পারলাম। তাহলে মিনিমাম চ্যুতি কি করে আমরা বের করলাম, তাহলে এটা এই জায়গাটা, এটা মান হচ্ছে I1, এটা হচ্ছে I2 ডেল্টা 1, তাহলে এটা ন্যূনতম চ্যুতির জায়গা। এই গ্রাফটা থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, ভালো করে তোমাদের বুঝতে হবে। এরপরে আমরা দেখব যে 2 নাম্বার ফর্মুলা কি করে আসলো। তাহলে আমরা জানি ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে যেহেতু ন্যূনতম চ্যুতির শর্ত কি, ন্যূনতম চ্যুতির শর্ত হলো I1 সমান সমান I2 সমান সমান I ধরি, তাহলে কি হবে, ডেল্টা সমান সমান I প্লাস I মাইনাস এ, ডেল্টা সমান সমান 2I মাইনাস এ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝতে পারলাম। তাহলে আমার ডেল্টা সমান সমান 2I মাইনাস এ এটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা দেখব যে কিউ ও আর বিন্দুতে আমরা যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাবো, মিউ সমান সমান সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। তোমাদের প্রশ্ন হতে পারে, আলো তো এদিক থেকে আসলে আপাতন কোণ এটা হবে। আমরা যদি এই কেসটার ক্ষেত্রে মনে রাখবে যে আলো এদিক থেকে পাঠাচ্ছি, আবার সিমেট্রি থেকে, আবার ওদিক থেকে যদি আলো আসে কোণের মানগুলো কিন্তু ইকুয়াল, তাহলে আপাতন কোণ এখানে দুই দিকে সমান, তার জন্য আমরা I2 বাই এটা হলো। তাহলে আমাদের যেহেতু I1 সমান সমান I2, তাহলে কি হবে, সাইন I1 সমান সমান সাইন I2 হবে, তাহলে এটা হলো উপরে কেটে যাবে, তাহলে আমি কি পাবো, সাইন R1 সমান সমান সাইন R2, তাহলে আমরা সেখান থেকে R1 সমান সমান R2 পাবো। বোঝা গেল? তাহলে আমরা এটা জানতাম, আমরা কি বলে এর থেকে গ্রাফ থেকে আমরা দেখেছি I1 সমান R2 হয়, আর স্নেলের সূত্র আমরা প্রয়োগ করে পি ও কিউ বিন্দুতে আমরা হচ্ছে R1 সমান R2 পেলাম। তাহলে ন্যূনতম চ্যুতির যে শর্ত সেটা দুইটা শর্ত।
ন্যূনতম চ্যুতির শর্ত কি কি? ন্যূনতম চ্যুতির শর্ত হলো ন্যূনতম চ্যুতির শর্ত হলো এক I1 সমান I2 হতে হবে বা R1 সমান R2 হতে হবে, একই জিনিস সেটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? উই নো মিউ সমান, আমরা মিউ এর ফর্মুলা বের করি, তাহলে মিউ সমান কি জানি? সিগন্যাল সূত্র থেকে মিউ সমান sin I1 বাই sin I2। এটা কি? এটা হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। তাহলে I1 কি করে পাবো? I1 আমরা এক নাম্বার থেকে পাবো, যেহেতু আমরা জানি, যেহেতু ডেল্টা সমান সমান কি জানি? I1 প্লাস I2, এক নাম্বার দিদি মাইনাস এ, তাহলে এখান থেকে কি পাবো? আমরা জানি I প্লাস I মাইনাস এ, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে আমার হয়ে যাবে হচ্ছে 2I মাইনাস এ সমান সমান ডেল্টা এম। হ্যাঁ, মিনিমাম এটা ডেল্টা এম হয়ে গেল। তাহলে কি হবে? আমার I সমান কি হবে? একবারে করে দিচ্ছি ডেল্টা এম প্লাস এ বাই 2। তাহলে আমরা কি পেলাম এটা? আচ্ছা, I1 এর জায়গায় I2 এর জায়গায় I1 করে দিচ্ছি, যেহেতু I1 বের করবো, তো দুটোই আমার কি হবে? I1 হবে, তাহলে 2I1 হবে, তাহলে I1 সমান এটা পেলাম। আবার আমরা এবার কি করব? সরি, এটা ভুল হয়েছে, এটা R1 হবে। তাহলে আমরা কি জানি? আবার জানি R1 প্লাস R2 সমান সমান এ জানি। এটা প্রিজমের যে প্রমাণ আছে, যে প্রমাণটা করেছি, এই আমরা প্রমাণ করে যাই যে R1 প্লাস R2 সমান সমান এ, আমরা এটা করেছি, যেখানে এই যে প্রিজমের ফর্মুলা সেখানে এটা আছে। তাহলে আমার কি হবে? এখানেও আমার R1 প্লাস R1 সমান সমান এ হবে, তাহলে 2R1 সমান সমান এ হবে, তাহলে R1 সমান কত হবে? এ বাই 2। এই মানগুলো যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই, তাহলে কি পাবো? আমরা কি জানি? মিউ সমান সমান সাইন I1 বাই সাইন R1, তাই তো? তাহলে সাইন আমরা কি পাচ্ছি? ডেল্টা এম প্লাস এ বাই 2 ব্র্যাকেট দিয়ে দিলাম বাই সাইন এ বাই 2। তাহলে এটা আমার হলো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক এবং সেই সঙ্গে প্রতিসরক কোণ, ন্যূনতম চ্যুতি ও প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। এবং ন্যূনতম চ্যুতি কোণটা কি আমরা বুঝলাম, তার শর্ত কি সেটা বুঝলাম। এবার কয়েকটা আমরা গাণিতিক সমস্যা দেখে নেব। আমি আগে অঙ্কগুলো লিখে নিই। এবারে কয়েকটা আমরা গাণিতিক সমস্যা দেখে নিই। যেমন প্রথমটা আছে, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ নির্ণয় করো, অর্থাৎ ডেল্টা নির্ণয় করতে হবে আমাদের বের করতে হবে ডেল্টা। প্রতিসরণ হয়েছে, তার মানে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে কি হচ্ছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হলে কি হয়? লঘু মাধ্যম অর্থাৎ রেয়ারার টু ডেন্সার, তাহলে আমার হচ্ছে I মাইনাস আর হয়। তাহলে আমরা এখানে কি জানি? আমাদের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ মিউ দেওয়া আছে। মিউ কত দেওয়া আছে? মিউ দেওয়া আছে √2, মিউ দেওয়া আছে √2, মিউ দেওয়া আছে √2। আর কি দেওয়া আছে? 45 হচ্ছে আপাতন কোণ, এই আইটা দেওয়া আছে, কিন্তু আর আমাদের দেওয়া নেই। আই দেওয়া আছে কত? আই দেওয়া আছে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমি আর জানি না, আর জানলেই আমার হয়ে যাবে। তাহলে আমরা আর কি করে জানবো? তাহলে এখান থেকে আমাদের আর বের করতে হবে। আর বের করার জন্য আমাদের সাহায্য নিতে হবে স্নেলের সূত্রের সাহায্যে। তাহলে স্নেলের সূত্র থেকে আমরা কি পাই? স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র, স্নেলের সূত্র থেকে পাই। স্নেলের সূত্র থেকে কি পাই? মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের তাহলে কি হবে? সাইন আর সমান সমান সাইন আই বাই মিউ, সাইন আর ইকুয়াল টু আই এর মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। আর নিচে কত হবে? মিউ এর মান কত? √2, তাই তো? তাহলে সাইন আর সমান সমান সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, আর এটা কত আছে? 1/√2। তাহলে আমার কত হলো? সাইন আর ইকুয়াল টু 1/2, হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির হাফ। তাহলে আমরা আর কত পেয়ে যাবো? সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা আরও পেয়ে গেলাম।
আর 30 পেয়ে গেলাম। তাহলে এবার এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কত হবে আমার তো 0.05 15 ডিগ্রি। তো বুঝে গেল 2018 সালে এসেছে এমপিতে। তো এটা প্রিজমের অঙ্ক নয়, কিন্তু স্নেলের সূত্র এবং আমার চ্যুতিকোণের রাশিমালার সাহায্যে লাগছে। এবার একটা অঙ্ক দিয়েছি 2 নাম্বার, এটা হচ্ছে প্রিজমের অঙ্ক। কিন্তু 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের 50 ডিগ্রি কোণে আলোরশ্মি আপাতিত হলে, কোণে হবে এটা, কোণে আলোরশ্মি আপাতিত হলে এবং অপর তল থেকে 20 ডিগ্রি করে নির্গত হলে রশ্মির চ্যুতিকোণ কত হবে? এখানেও চ্যুতি বের করতে হবে। তাহলে এখানে আমরা কি সাহায্যে পাবো? আমরা জানি প্রিজমের 3টা কোণে দেওয়া আছে, তার মানে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া হয় ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, I1 I2 মাইনাস A। তাহলে কোনটা কি দেওয়া আছে? I1 কত দেওয়া আছে? I1 তো আছে আপাতত হলে, আপাতত হলে 50 ডিগ্রি। তারপর হচ্ছে অপর তল থেকে নির্গত হলে, তাহলে I2 হবে কত? 20 ডিগ্রি, তাই তো? আর A কত? 60 ডিগ্রি। প্রতিসারক কোণ মানে A এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে মানগুলো যদি বসাই তাহলে এটা হচ্ছে I1 কত? 50 প্লাস 20 মাইনাস 60, তাহলে আমার কত হচ্ছে 50 60 70 মাইনাস 60 সমান 10 ডিগ্রি। বোঝা গেল? ভেরি ইজি। আচ্ছা, এরপরে একটা কনসেপচুয়াল অঙ্ক দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট। একটি সমবাহু প্রিজমের চ্যুতিকোণ 40 ডিগ্রি এবং প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের সমান্তরাল হলে আপাতন কোণ কত? তাহলে কি দেওয়া আছে? ডেল্টা দেওয়া আছে 40 ডিগ্রি, আর সমবাহু প্রিজম বলেছে। সমবাহু প্রিজম কাকে বলে? সমবাহু প্রধান ছেদটা সমবাহু। এখন সমবাহু প্রিজম প্রধান ছেদ সমবাহু, তাহলে এটা 60 ডিগ্রি, সবগুলো কোণই 60 ডিগ্রি হবে, এই 60 ডিগ্রি যদি হয় তাহলে আমরা এও পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। এখানে আরেকটা কথা লেখা আছে কি, যে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, মানে যে রশ্মিটা আমার এখানে যাবে আর রশ্মিটা এটা হচ্ছে ভূমির সঙ্গে সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো? সমান্তরাল হলে অবিলম্বটা আঁকাই দিই, তাহলে আমাদের কি হলো, এই যে এই কোণ এটাও হবে সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি ছিল। তাহলে আমরা কি পাবো? এই কোণ আর এই কোণও সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণ মিলে আমরা যেটা যদি পাই, এটা যদি হয় তাহলে আমার কি হবে? এটা তাহলে আমার এই কোণটা আর এই কোণটা সমান হবে, I1 সমান I2। এক কথায় এটা একটা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এই ঘটনাটা দেখা যায় যখন ভূমির কি হয়? সমান্তরাল হয়। ভূমির সমান্তরাল হলে I1 এবং I2 কি হয়? সমান হয়। তাহলে I1 I2 যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? I1 সমান I2 সমান I। তাহলে আমার সূত্র কি দাঁড়াবে? ডেল্টা সমান 2I মাইনাস A। আমার বের করতে হবে কি? I, তাহলে 2I সমান কত হবে? ডেল্টা প্লাস A, তাহলে I সমান হবে আমার ডেল্টা প্লাস A বাই 2। তাহলে ডেল্টার মান কত বলেছে? ডেল্টার মান বলেছে হচ্ছে 40 ডিগ্রি প্লাস A হচ্ছে আমার 60 ডিগ্রি বাই 2, তাহলে 100 বাই 2 সমান 50 ডিগ্রি। তাহলে আমি I পেয়ে গেলাম আপাতত কোণ 50 ডিগ্রি। তাহলে এই কোণটা খুবই ইম্পর্টেন্ট, এটাও 2022 সালে এসেছে। আচ্ছা, এরপরে আমরা আর কয়েকটি প্রবলেম দেখে নিই। আরও দুটো অঙ্ক দেখে নিই। একটাতে বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ কত হলে, প্রতিসারক কোণ অর্থাৎ A চাইছে, তাই তো? A কত? প্রিজমে একটি রশ্মি 50 ডিগ্রি কোণে আপাতিত হয় ও ন্যূনতম চ্যুতিকোণ হয় 20 ডিগ্রি। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ মানে ডেল্টাও দেওয়া আছে, ডেল্টা M হচ্ছে 20 ডিগ্রি দেওয়া আছে, আর একটু 50 ডিগ্রি কোণে আপাতিত হলে তাহলে I দেওয়া আছে কত? 50 ডিগ্রি। তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা সম্পর্ক কি জানি? আমরা জানি ডেল্টা M সমান 2I মাইনাস A। এখান থেকে আমাদের কি বের করতে বলছে? A বের করতে বলছে। এটাকে এদিকে নিয়ে আসি, A সমান ডেল্টা M 2I প্লাস ডেল্টা M। তাহলে আমার 2 ইন্টু I, 2 ইন্টু না ভুল করলাম, মাইনাস হবে, এদিকে আসলে প্লাস, এদিকে মাইনাস হবে। 2 ইন্টু I 50 ডিগ্রি মাইনাস ডেল্টা M কত? 20 ডিগ্রি সমান হচ্ছে 100 মাইনাস 20 সমান 80 ডিগ্রি। তাহলে সেই অপর প্রতিসারক কোণের মান এটা হচ্ছে কত? 80 ডিগ্রি। ঠিক আছে, এবারে আর একটা অতি সহজ
অঙ্ক দিয়েছি, একটি সমবাহু প্রিজমের আপাতন কোণ 30 এবং প্রিজম থেকে নির্গত রশ্মি 45 ডিগ্রি কোণে থাকলে চ্যুতি কোণ কত হবে, অর্থাৎ ডেল্টা বের করতে বলেছে। তোমরা নিশ্চয়ই পারবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধুবান্ধব তাদের সঙ্গে শেয়ার করবে।